দুনিয়ার সবচাইতে বড় গুণ হল শিরিক। সবচাইতে অমার্জনীয় অপরাধ শিরিক। অকল গুণা আল্লাহ মাফ করিব, শিরিক গুণা লই মরলি আল্লাহ কিয়ামতের দিন কোনদিন ক্ষমা নকরিব শিরিক। এটা আল্লাহ কোরআনত ঘোষণা করে দি, যারা শিরিক করগি তার আল্লাহ জান্নাত হারাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা যে ব্যক্তি যে মরদ হয় মাইয়া হয় আল্লাহ অংশীদার মাইনি শিরিক গুনাহ করি, চাই আল্লাহর সত্তাল্লাহ শিরিক করক, আল্লাহর গুণাগুণত শিরিক করক, আল্লাহর ইবাদতত আর কেয়ারে অংশীদার মনে করক, ইবেল্লাই জান্নাত হারাম করে দিই আল্লাহ পাকে। জান্নাত যাইনা পারিব, জান্নাত যাইনা পাইলি যাইব হরে আল্লাহ ফরমার ওয়াহুল নার, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ কে আর জাহান্নামত দিলি বাছাই বেললে কে নতাইব। কিয়ামতের দিন মুশরিকরে জাহান্নামত নিক্ষেপ করিব দে, বাছাই বেললে কে নতাইব। মুশরিক করলে কে সুয়ারিশ করিব, কে সুয়ারিশ করি বেললে শিরিক গুণাত্তন পবিত্রতা করিব, তই সুয়ারিশ হইব দে। যারা শিরিক গর্গি নবীরে পর্যন্ত আল্লাহ মানা করকে দেই, তার আল্লাহ অনে ইস্তিগফার নগর গুনাহ মাপ নসাই। মুশরিক করলে কোনো দোয়া নেই, কোনো ইস্তিগফার, কোনো সুপারিশ আর হাসন নগরিবার। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ শিরিক গুনাহ। শিরকে জলিয় খফিয়ক শিরিক আল্লাহ পছন্দ করে। এতাল্লাই বড় বড় গুণ অকল লিস্টি দিয়ে দেয়। এক নম্বরত গণ্যদের শিরিক গুণারে আল্লাহ নবী বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকুম বিআকবারিল কাবাইর। রাসূল পাক ফরমাতে সবচেয়ে বড় গুনাহ কি হইম না তোমাদের সাহাবীদের হত বড় বড় গুনাহের ভিতরে সবচেয়ে বড় গুনাহ হন্নিন হইম না। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام হদে অবশ্যই হনজুর। আল্লাহর নবী হদ এক নম্বরত আল ইশরাকু বিল্লাহ শিরক গুনাহ, দুই নম্বরত উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি, সন্তানে মা বাবার অবাধ্য চলন কবিরা গুনাহ বড় গুনাহ। তিন নম্বর আল্লাহর নবী আলাম দিয়ে আসিল, এং করে আলাম দিয়ে রে হতা হ। তিন নম্বরের গুনায়ান হতে ওজোরে সোজয়ের বেশি কিনলেই এতন আর্গিন হয়ে যায় আলাম দিয়ে রে। তিন নম্বরের গান হতে সোজ বেশি গুরুত্ব বুঝে ফেললে। ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দন হরজ যাইরে দখলদারের পক্ষে আসল মালিকের বিপক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে টিয়া খাইরে। তো মিথ্যা সাক্ষীর কারণে আসল মালিক আচ্ছা রয়ে দিয়ে গো দখলদার জমিনের মালিকানার ডিগ্রি ভেবেলি হতে গেল যেন ফরিয়ার হকান এবার আতত্তন ন্যায়ালয় দিয়ে দেয় মিশে সাক্ষী। মিশে সাক্ষী দন বহুত বড় গুণ। তো বড় গুণের ভিতরে এক নম্বর দৈন্যতা হন্যান শিরিক গুণ। আল্লাহ পাক ফরমান
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাকে শিরিক গুনাহ কখনো মাফ নকরিব। শিরিক বাদে অন্যান্য বড় গুনাহ কবিরা গুনাহ গরিয়ারে বান্দা দুনিয়াতুন গেল, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব, ইচ্ছা করলে শাস্তি দিব, ইচ্ছা করলে আল্লাহ মাফও করে দিব, কিন্তু শিরিক মাফ না করিব। যারা শিরিক করবে তারা হলে জান্নাত হারাম, আমিষ হরে তাইব, জাহান্নামত তাইব। দুনিয়ার মধ্যে শিরিক গুনাহ প্রথমে নোয়াছিল, আদম আলাইহিস সালামের যুগত নোয়াছিল, শীস আলাইহিস সালামের যুগত শিরিক নোয়াছিল, ইদ্রিস আলাইহিস সালামের যুগত শিরিক নোয়াছিল, নূহ আলাইহিস সালামের উম্মত শিরিক আবিষ্কারী। শিরিক গুনাহ যারা গর্গে নূহ আলাইহিস সালামের উম্মত ইতারারে শিরিক গুনাহতুন ফিরাইয়ে আল্লাহর একত্ববাদের মধ্যে আনি বেল্লাই নূহ আলাইহিস সালামে তাওহীদুদ দাওয়াত দিয়ে শিরিক গরানোর সতর্ক গর্গি। কতদিন তবলিগ গর্গে দে? 900 বছর। আর কোন পয়গম্বর এতদিন দীর্ঘ সময় দাওয়াত তবলিগের সামনে করে। নূহ আলাইহিস সালাম সবচেয়ে লম্বা সময় উম্মতর হেদায়েত বাণী শুনাইয়ে শিরিক গুনাহ সতর্ক করে। আবার আল্লাহ পাকে সর্বপ্রথম দুনিয়াত আযাব নাযিল করিতে শিরিক গুনাহ করিতে থারারে ধ্বংস করি ফেললে। শিরিক গুনার কারণে দুনিয়াত প্রথম আযাব আসছে। সর্বপ্রথম যারা শিরিক গুনাহ আবিষ্কার করল দেবতা পূজা করানোর মাধ্যমে আল্লাহর ওলির হদগণ আল্লাহর ওলির ভাস্কর্য বানাই অনুরোধ করি শিরিক গুনাহ আরম্ভ করি। ইতারারে আল্লাহ ধ্বংস করি ডলার ফানে দিয়া। ও নইলে নূহ আলাইহিস সালামের উম্মত। আবার শিরিক গুনাহ আসছে দে দুনিয়া আল্লাহর ওলিরে অতিভক্তি করানোর কারণে। আল্লাহর ওলি তো ফারে গিয়ে তোর আল্লাহ হলো ডন নাই, আল্লাহর রাজি করে দুনিয়াতুন গিয়ে পরবর্তী তার ভক্ত আলোর ভিতরে কিছু মানুষ হলে অতিভক্তি দেখাই রে তারা ভাস্কর্য বানাই ইনের পূজা করবি, সজা করবি। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত হলো 5 জন আল্লাহর ওলি আছিল। 5 জন সমমতে মৃত্যুবরণ করি। উগ্র এক সময় আরেক সময় মারা গই। হার যুগম মধ্যে আল্লাহর ওলিয়র কিছু ভক্ত মানুষ থাকে। যে কোনো যুগ আল্লাহর ওলিয়রা আল্লাহ যেটা মহব্বত করে আল্লাহর মহব্বতর প্রভাবিয়ান আসমানত ফেরেশতা হলর ভিতরে পড়ে, ফেরেশতা হল মহব্বত করে। এই মহব্বতিয়ানোর প্রভাব দুনিয়ার মানুষ হল দিলত পড়ে, দুনিয়ার মানুষ হল তারা মহব্বত করে। কবুল ফিল আরদ আল্লাহ জমিনের মধ্যে কবুলিয়তর স্থান লাভ করে। ওলিয় ওলিয়রে খারে চাহ খাবার দে না মহব্বত করি পেলাই আল্লাহর মহব্বতর প্রভাবে আল্লাহর বন্দল তারারে মহব্বত করে। হযরত বরমসি সাহেব রহমতুল্লাহ নাম নিলি হতা আদাবসাত রহমতুল্লাহ আলাই হয়। মুফতি আজলক সাহেব রহমতুল্লাহ নাম নিলি রহমতুল্লাহ আলাই হয়, হতা আদাবসাত হয়। 42 ওজোর আইলে মানুষ ফিরিঙর ডেকে ফেলাই হইতো। এখানে খেয়াল আসা বেললে, এখানে ওয়াজও নি বেললে। অলির ভক্ত যুগে যুগে আল্লাহ রেখে। ইদ্রিস আলাইহিস সালামের উম্মতর ভিতরে এরকম 5 জন প্রসিদ্ধ আল্লাহর ওলি আছিল। 5 জনের নাম কোরআনত আছে। ইতারা যখন একের পরে এক মারা গিয়ে
আল্লাহর ওলি মারা গিয়ে ভক্ত হলে খাঁদের, যারা ভক্ত আছে তারা খাঁদের অস্থির হারে চাই আরা দুনিয়ার থেকে কম নেককার বান্দা জোনের চায় চায় আরা চলতাম ইতারা ওয়াজ শুনতাম কিছু শিখতাম ব্যাপক দুনিয়া তুন গেয়ে গো হারে চাই আরা জীবন হারিয়ে অস্থিরতা প্রকাশ করে। এই মানুষের অস্থিরতা দেখি শতানে সুযোগ পাই, শতান দরবেশর বেশ ধরি তারার হাসাইছি, শতানি তারারে বুঝে ইয়া আল্লাহর ওলি মারা গিয়ে বলি এঙ্গরে অস্থির কিল্ল দে ব্যাগগুলো তো মরানো ভরিব না আল্লাহর নেককার বান্দা বলি আমি সেকে দুনিয়ার তাই যাব না ব্যাগ করতে মারা ভরিব। তবে তোমার আত্মে আল্লাহর এই 5 জন ওলি দুনিয়ার তো গেই কোথায় ফ্যাট ফোরের দে আয় একটা হাম করে দিতে 5 জন আল্লাহর ওলির 500 ছবি বানা দিও, প্রত্যেক ছবির দিন আমলে দি ইবে ফল নহলের ছবি, ইবে ফল নহলের ছবি 500 ছবি বানা দিয়ে 500 ওলিলেই হতে যেতে যেতে ফ্যাট ফোরে এই তারা ছবি চাইয়ে মনের সান্ত্বনা দিবে। তো আর তোমার আত্মে অস্থির লেখজন মানুষের হতে বড় ভালো পরামর্শ দিও বানাই দিও শতানে 5 জন আল্লাহর ওলিলে 500 ছবি বানাই দিই। আল্লাহর ওলিরে যারা শ্রদ্ধা করত তারা ছবিরও শ্রদ্ধা ভক্তি নকরিব। এই ফটো আল্লাহর ওলির ফটো ছবিরে অতি ভক্তি গড়তে গড়তে একদিন দুনিয়াত শিরিক আসছে। এখন আল্লাহ আর নবীর শরীয়ত আর নবীর ইসলাম ধর্ম মেদি ফটো তোলার হারাম, প্রাণী জাতির ফটো কি হারাম, ফটোর মাধ্যমে দুনিয়াত শিরিক গুনাহ আসছি তাহলে ফটো ইয়ার হারাম করে দিই। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو تصاوير। আল্লাহর হাবিব ফরমান ওই গরম মেদি রহমতর ফেরেশতা নঢুকিব যে গরম মেদি কুত্তা থাকে এবং জানদারর ফটো থাকে এদিকে গরম মেদি রহমতর ফেরেশতা নঢুকিব না বলে তো মলকল মত নয় বুধের এই মত তো বাঁচিতে না হলো না মলকল মত নেককারর গরম মেদি মুসলমান রহমতর ফেরেশতা বনিয়ার ঢুকে গুনাহগার নাফরমানের গরম মেদি মলকল মত গজব এবং আযাবর ফেরেশতা ওইর ঢুকিব। ফটো তাই এলে গরত মলকল মত নঢুকিব জন রহমতর ফেরেশতা বনি নঢুকিল আযাবর ফেরেশতা ওইর ঢুকিব নঢুকিব জন মলকল মত মুসলমান বাদে অমুসলমানের গরত নঢুকেন না জাননি বেল্লাই এবারে আল্লাহ দায়িত্ব দিয়ে দে জান বাইর করে লই যান যে এখনো প্রাণের জান বাইর করিব তাহলে ফটো হারাম করে দিই ইসলামত ফটোর মাধ্যমে শিরিক এসে দেয় তাল্লাই। এখন ব্যাপ করে 5 জন আল্লাহর ওলির ফটোরে ছায় ছাইয়ের মনের সান্ত্বনাদের বুড়ো বুড়িয়ে যখন বুড়ো ইয়ের দুনিয়াতন গেয়ে গো তারার ফসা দুনিয়াতে এসছি ইতারারে শতানে আবার আইয়ের পরামর্শদের দে 5 জন আল্লাহর নেককার বান্দা জোনের ফটো তোরা সম্মান করস ফটোরে সম্মান করলে চনো 500 ভাস্কর্য তৈরি কর মেডি দি ফাত্তর দি আর ট্যাং অল না খান চোখ দিয়ে রে কিন্তু বলে যেন নাকি দেবী বানাই দেবতা বানাই এলে 500 ফটো ভাস্কর্য তৈরি করিবি ভাস্কর্য এবাদত খানা সাম্মতি শুদ্ধ রে রাবি মসো এবাদত গরিবাল্লাহ ঢুকতে উনরে ছায় ছাইয়ের ঢুকিবি এনে আল্লাহ তোর এবাদত কবুল করে ফেলে। তারপরে 500 আল্লাহর ওলির ভাস্কর্য তৈরি করবি খদিম বাদায় শতানে পরামর্শ দিয়ে দে এবাদত খানার বাদ দিলে চুনু ভিতরে নামাজের আগতে লাইন ধরে রাখ ফটো ভাস্কর্য গুণরে রাখিলি ইন ছায় ছাইয়ের তোরা নোয়াজ চললি নেককারা হলর ভাস্কর্য ছায় ছায় যখন নোয়াজ চলিবি তোরা নোয়াজ আল্লাহ কবুল করিবি।
ইতারা যখন মারা গই তারার ফসা দুনিয়াতে শি তখন শতানে দরবেশর বেশ ধরে আইরে পরামর্শ দে দিয়া তোরার বাফকল এই 5 জন আল্লাহর ওলির মূর্তি ভাস্কর্য ওনরে সহযোগ একটু দে তোরাও সহযোগ যুক্তি কি দে যদি ইনরে সহযোগ নকর দয় নামাজের আগদিকে রেখি ইন মসজিদের বাদ দিয়ে আইলে নয়তো না ইয়া মসজিদের ভিতরে নামাজের আগদি শুদ্ধরি ভাস্কর্য রেখি মানে তোরার বাফলে ইন রেখে একটু দে সহযোগ একটু দে তোরার বাফলের নিয়ম মতে তোর চল তোর আল্লাহর নৈকট্য লাভ করতে পারিবি তখন ইতারা ব্যাগ গুনে আল্লাহর ওলির 500 ভাস্কর্য অনুরে সৌদা করার দর্গি এই দিনে তো দুনিয়াত শিরিক গুনাস সৌদা হাল্লাই একমাত্র আল্লাহ গায়রুল্লাহরে সৌদা করেন হারাম আর নবী শরীয়ত মতে ইবাদত সৌদা তো গায়রুল্লাহর জন হারাম আছেই কিন্তু সজদায়ে তাজিমি সম্মানী সৌদিও গায়রুল্লাহর যে অন্যান্য হারাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমরু আহাদান আয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আয় যদি খনকে আরে গায়রুল্লাহ খনকে আরে যদি সৌদা দিবা দেওয়ার নাম যদি আই চাইতাম দে হয় গায়রুল্লাহর সৌদা দেওয়ার নাম যদি বৈধ হইতে হয় জায়েজ হইতে হয় স্ত্রী অকলের হইতাম দে তোরা তোরা স্বামীরে সৌদা কর স্বামীরে সম্মান করি করি সৌদা কর কোন রকম সৌদা আর শরীয়ত দরস নেই এটাল্লাই স্ত্রী অকল স্বামীরে সৌদা করি না পারি যদি সৌদা করি সম্মান দিয়ন দরস একটু দই সাহাবে কেরামে আল্লাহ নবীরে সৌদা নইদু দুজাহানের সরদার এত বড় আল্লাহর পয়গম্বর এত বড় স্থানের মালিক মুসলমান সমস্ত নবী নবী সর্দার নবী ইমাম খাতামুন নবিয়্যিন সর্বশেষ পয়গম্বর শাফাআতে কুবরাল মালিক এদিকে সম্মান এবং মর্যাদার অধিকারী অনসত্ত্বেও পয়গম্বরের এখন সাহাবী এখনো দিন সৌদা দিন খসাই বই দলি নদ্দু না মুসলমান সৌদা বাদ অন্য সম্মান দরস আছে সৌদা যাইস নাই একতাল্লাই এই 5 জন আল্লাহর ওলির যখন হইতে যেদিন হইতে তারা সৌদা গোড়ার দর্গি এদিন হইতে দুনিয়ার মধ্যে শিরিক গুণ আসি তাহলে শিরিক গুণার আবিষ্কারক ইতারা ইয়ার আগে শিরিক নোয়াছিল ব্যাকল মুওয়াহহিদ আছিল তারারে শিরিক গুণাতুন বাঁচাইবাল্লাই আল্লাহ তাওহীদুস সবক দিবাল্লাই আল্লাহ পাকে উগ্র পয়গম্বর ফাটাইয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা আল্লাহ ফরমাত দে আল্লাহ আই নূহ নবীরে নিজের গোত্রর কাছে উম্মতর কাছে নবী বানাই রসুল বানাইরে ফাটায় হইলাম দে অনে শিরিক করে দে তারারে জাহান্নামের আযাবর ভয় দেখ শিরিক গলি জাহান্নামত জ্বলিবি জাহান্নামের আযাব সহ্য করিবার মতো ন দুনিয়ার আগুনের তুন 69 গুণ গরম বেশি জাহান্নামের আগুন মুসলমান জাহান্নামের আগুনের উগ্র ওরা যদি দুনিয়ার মধ্যে আই দুনিয়াত ফেলায় গোড়া দুনিয়া জ্বলাইয়ের ছাই করে ফেলাইব এদিকে তীব্র গরম বন্দাত্তে সহ্য করানোর কোনো শক্তি হন বন্দাত্তে নাই আল্লাহ ফরমাতে ও নূহ অনে অনর উম্মত অলরে শিরিক গুনাহ তুমি সতর্ক করো নূহ আলাইহিস সালামের শিরিকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে কি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ও আর গোত্রর মানুষ হল আর উম্মতল শিরিক গরদ দে তারা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বাদা হলো মাবুদ হলো উপাস্য তোমার আল্লাহ নেই আদা বোয়ারা বোবা জুনর সৈদা ঘর ওর মাতির না জানে হতা হইলে খানে নুনে চোখে কিচ্ছু ন দেখে
সইটা দিল তোমার কোনো লাভ করি না পারে, নদিলে তোমার কোনো ক্ষতি করি না পারে। এদিকে আদা বোয়ারা দেবতা সদনের কথা কিনলে বানাতে। নূহ আলাইহিস সালামে যখন শিরকের বিরুদ্ধে আন্দোলন করি, নূহ আলাইহিস সালামের বিরোধিতা শুরু করিল। উম্মত হলে নূহ আলাইহিস সালামের কষ্ট দিতে সা হইতু, বহু সময় মিদি মারতে মারতে বিয়স বানিয়ে ফেলাইতু। নূহ আলাইহিস সালাম ওসানোর বাদে আবার দাওয়াত তাবলীগ করলে বাইরে যেত। আল্লাহর রাস্তার বিকে যারা দাঈ বনে, আহ্বায়ক বনে, ইতারা কেয়ায় কষ্ট দিল, বেইজ্জত করিল, আল্লাহর দাওয়াত কোনদিন নসারণ চায়। ইয়ানো সবক দে নূহ আলাইহিস সালাম ফিরহনের বাদেও দাওয়াতর খাম সারে, আজিয়া ফিরে খাইয়ে খালি আবার বাইরে। মুসলমান একতার লাইন দেখল না, বহুত মসজিদ অম্মিদের তবলিগি জমাত গেলে মুসলমান যারা তবলিগ দেয় না পারে, তবলিগি জমাত হন মসজিদত গেলে মসজিদের দুই ফেলায় বাইর করে দেয়। এক জায়গার মধ্যে মসজিদ তবলিগ বাইর করে দিয়ে দেয়, ইতারা ঠান্ডা আমার রোদ মধ্যে তালিম করার দরকি রোদ রোদ ফুয়াই ফুয়াই মসজিদ তোর বাইরে মসজিদ দিয়ে দুই ফেলেই না ফাঁকো দিয়ে দেয়। কিন্তু আল্লাহ ঘটনা এন মসরে দিয়ে দে যে মসজিদ একবার বাইর করে ইয়ান তবলিগর মরকসই আল্লাহ গরিব তারে অন্তরের মালিক হন আল্লাহ। নূহ আলাইহিস সালামে ফিদা খন ফরয় হলদিন তবলিগ ন সারে। মুসলমান 1 বছর নয় 2 বছর নয়, নূহ আলাইহিস সালামে তারারে ঈমানের মিকে আল্লাহ তাওহীদের মিকে আহ্বান করি। 950 বছর পর্যন্ত দাওয়াত তাবলীগ করি। ইতারা নূহ আলাইহিস সালামর উম্মতর কাফের সর্দার কলে মেনসুর খতু দেওয়ালা ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াউকা ওয়া ইয়াগুস ওয়া নাসরা। এই 5 জন আল্লাহর ওলির নাম হইয়ে দে জোনের ভাস্কর্য তারা সৌদ করত। হয়তো তোরা নূহ নবীর কথা মতে দেবতা পূজা নসারিস। ওয়াদ সুওয়া এই মেশর নাম ওয়াদ সুওয়া ইয়াউক ইয়াগুস নাসর। এই 5 জন আল্লাহর ওলি যোন আসলে ইদ্রিস আলাইহিস সালামের উম্মত আছিল, ইতারার 500 ভাস্কর্যরে যে তোরা সৌদ গতি ইন নসারিস নূর কথা নুনিস। নূহ আলাইহিস সালামে যখন নাকি তারা দাওয়াত দিত, তারা খানবুতুর গলায় দিত, আল্লাহর কাছে বলে বাঙ্গা মন লই নূহ আলাইহিস সালামের নালিদের দেয় ইন্নী কুল্লামা দাউতুহুম জিহারা জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। অহদা আয় যখন তারারে ডর ডর করি দাওয়াত দিল ওয়াজ করি, তারা আর কথা নুনি বেল্লায় খানোর বোতল অল গলায় দিত, আর চেয়ারা নদী বেল্লায় তারা মুকুব মিদে খস জাফাই দিত। আল্লাহ পাকে 950 বছর পরে নূহ আলাইহিস সালামের কাছে ইতারা নূহ আলাইহিস সালামের দুর্ব্যবহার করতে করতে এদুর হয়ে দে ইয়া নূহ قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين. ও নূহ তৌহিদ তৌহিদ আন্ন হইও বহুত বাড়াবাড়ি করিব, আর করে দিন শিরিক গুনাহ ইন বহুত নি পুরানো কি হতা আর বাড়াবাড়ি নগর গো বহুত বার কেডেন গরগু আর তোমার খতাম মেদে নয়সুম একতা ধরিল। যদি তোমার কথা সত্য হৃদয় আর গরিব দেখেন শিরিক গুণ হৃদয় তৈলে তুমি আল্লাহ তোমার আল্লাহর হই আযাবের ব্যবস্থা করো। শিরিক করলে যে আযাব দিব আযাব দেওয়া চাই। আল্লাহ পাকে নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাই, ও নূহ বহুত কষ্ট করগুন, বহুত নির্যাতন, বহুত টেসারানি অন বদ্দের গরি গরি আরে 950 বছর পর্যন্ত মানুষের হেদায়ত করগুন,
কিন্তু যেই অল্প মানুষ মুসলমান ইমান আননি এগুন বাদ আর খনকে আর খোয়ালত ইমান লেখা নাই আর খনকায় ইমান আনিব খন ইমান আনিব আনিব সবসাইতে বালা জানে দেখনে আল্লাহ কে অন্তর দেখে দে আল্লাহ মানুষের কলব দেখে দেখনে আল্লাহ হাত দিলত ইমান আনিবার আগ্রহ আছে নাই আল্লাহ বালা না জানে আল্লাহ নূহ ইসলামরা জানে দি আর খনকে ইমান আনিব আনি দে গুণ হদু নাইনি আল্লাহ পাক ফরমার ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল এতক্ষণ মানুষ তাকিয়ারও অল্প মানুষ নূহ আলাইহিস সালাম রূপ কলমা ফরকি ইমাননি এক বর্ণনা মতে 40 জন মাত্র 40 জন মানুষ 950 বছরে মুসলমান বানাইতের কি আর পয়গম্বর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 23 বছর মেহনত করি দাওয়াত তাবলীগ করি 1.5 লক্ষ ইমানদার তৈরি করে নূহ আলাইহিস সালাম নতুন ঠেরা বেশি আছিল যেন 950 বছর অন্য মানুষ হলে 9 বছর করিতে পারবেন কষ্ট 950 বছর কষ্ট করি নূহ আলাইহিস সালাম আল্লাহ হাজার কষ্ট করানোর দরকার নাই অনেক হাজার ওয়াজ গইল কিয়াই নুনিব খনে কাই কলমা নফরিব একতাও নুর বাদে নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে বদদোয়া করেন আর দি পেশ করে বাঙ্গা মন লইরে খসাম আল্লাহর কাছে নালিশদের দোয়া করেন রব্বি খোদা আই তারারে এখালা বুঝাই ইসলামাই ভাবে একত্রিত ভাবে লক ফাজে এডে বুঝাই আর তারা আরে বহুত নির্যাতন করগি বহুত ঠেসা করগি কোনো কিছু আই মনন্য রাখি উপেক্ষা করি আই তারার দাওয়াত তাবলীগ আহ্বান করগি কিন্তু যখন নাকি তারার খওয়ালত ইমান লেখা নাই অখোদা তারার দুনিয়াত রাখি কোনো লাভ নাই তারার ধ্বংস করে দাও নূহ আলাইহিস সালাম বদদোয়া করে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা ধ্বংস করে দাও খোদা একটা কাফেরও বাঁচানো রাখু তারার রাখিলি তারার ফুজি জুন জন্মবু বাপজিকা চলে ফসা ইকে তাহলে তারার ফসা ইমান আনিবে আশা করা না যায় তারার দুনিয়াতে রাখে দিলি অল্প মানুষ তুন ইমানদার ওই উনুর দমকাই মারি মারি উনুর ফিরে ফেলাইব গোমরা করে ফেলাইব এটা আল্লাহ কাফর লোক নরাইব আল্লাহ পাকে নূহ আলাইহিস সালামর বদদোয়া কবুল করগি আল্লাহ পাকে ফরমার ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন আল্লাহ তো নূহ আন দোয়া কবুল করলাম মুশরিক বিয়াগুনরে ডলার ফানিতে মাইরগম ফানি দি মাইরগম ফানি ডুবে মারিব আল্লাহ ডলার ফানি এখন আল্লাহর গজব না জ্বললি ব্যাপকভাবে আল্লাহর গজব আই এডে বালা মানুষ খারাপ মানুষ কেন তাই এটা আল্লাহ ইমানদার রক্ষা করিবার লাই আল্লাহ বিকল্প একটা ব্যবস্থা দেখে দে নূহ ফানি যখন আইব ব্যাপন তো মরি যাইব ডুবে যাইব এখন অনারা অনে ইমানদার লই বাসিত ফারিবার লাই একটা নৌকা তৈরি করো একটা নৌকা বানো নূহ আলাইহিস সালাম আই তো নৌকা বানাইন না জানি আল্লাহ কাছে বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা আয় দেখাই দিও মাছ সামনে বানাইবা দে অর্থাৎ আর ফেরেশতার সামনে ফেরেশতায় যাই দেখা দেয় করে বানাইবে এটা আল্লাহ খাদ দিয়ে গাছ দিয়ে কোনো কিছু বানানোর জ্ঞান সর্বপ্রথম আল্লাহ শিক্ষা দিয়ে দেখারে নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রির খাম নূহ আলাইহিস সালামের লম্বা নৌকা মানে 300 গজ লম্বা 3 তলা বিশিষ্ট ফানি আসিয়ে বিয়া ফারুরতে 40 গজ ফানি হইয়ে ফারুরতে 40 গজ এটা আল্লাহ নূহ আলাইহিস সালামের আল্লাহ হইয়ে দে প্রত্যেক প্রাণী জাতি দুয়া তুলে লইবেন মধ্যমাইয়াল্লি গোড়া গুরনি উটনি বিরিশ গরু গাই গরু এলে মধ্যমাইয়াল্লি দুয়া তুলে লইতে হই কে ফারও যখন ফানি হইব ফারও রোদ দি তাহলে জানোয়ারও মারা যাইব বাকবার লোক নথা বিয়া করে মরে যাইব আল্লাহ পাকি বানাই যখন রহস্য না নিয়ে হেকমত আছে তো রহস্য খতম হয়ে যাবে গো এতে এটা আল্লাহ ফানি
লামি জনের পরে মানুষের বংশ যেন চালু হইব আল্লাযী আরসালাহু বিল হাক্কি ইলাল খালকি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa sallama tasliman katsiran katsiran أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور قالها ثلاثا أو كما قال النبي عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সদর মাহফিল মুআজ্জাজ হাজিরিন এজলাস মুরব্বিয়ান কেরাম বেরাদরান ইসলাম পর্দার আড়ালের মা বোনেরা পূর্ব শিকারপুর ইসলামী পাঠাগারের উদ্যোগে ৪১তম তাফসীরুল কোরআন মাহফিলের এই মুবারক দিনত জুমার দিন আসরের নামাজের পরে এই মুবারক সমত বই মুখতাসর খুতবা দুরূদ শরীফের পরে কোরআনে কারীমের আয়াত শরীফ তেলাওয়াত করি সাথে সাথে আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিস শরীফ আল্লাহ ফরাই ফরগি আল্লাহ পাকে তৌফিক দিলি মুখতাসর সমত কিছু আলোচনা করি বিদায় যাইম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম বয়ান গেরগুন সাম্য করিবেন আল্লাহ ব্যাগুণের জুবানত বরকত দান করক আর ব্যাগুণের আমল করিবার তৌফিক দক ব্যাগুণ হইয়া আমিন। আল্লাহ পাকে সোয়া লক্ষ পয়গম্বর দুনিয়াত ফাটাইল মানুষের ভিতর ইন্তেখাব করি বাছানি করি মানুষের হেদায়ত করি বেললে মানুষ
দুনিয়ামুখী মানুষরে আল্লাহমুখী বানায় বেল্লাই অন্তরের মধ্যে ধন দৌলত দুনিয়ার মহব্বত দি অন্ধকার আগিয়ে দে এদিকে কলবত আল্লাহ তৌহিদ একত্ববাদর আলো ঢুকাই আলোকিত করি বেল্লাই সমস্ত নবী রাসূল পুরা জীবন খাম করি দে তৌহিদুর মিশন লইরে আল্লাহর একত্ববাদ দিলুত নতাকিলি ইবে কোনোদিন জন্নত লাভ করি না পারিব একতাল্লাই প্রত্যেক পয়গম্বরে আপনা আপনা জমানাত যুগে যুগে তৌহিদুর দাওয়াত দি আল্লাহর একত্ববাদর দাওয়াত দি তৌহিদুর বিপরীত খামজিয়ান ইয়ানোর হদে শিরিক আল্লাহর একত্ববাদর বিশ্বাস দিলত বয় বেল্লাই চেষ্টা করি শিরিক গুণাতুন বন্দারে বিরত রাখি বেল্লাই সতর্ক করি আল্লাহ আরারে দুনিয়াত আইবার সমৃদ্ধি তৌহিদুস সবক দিয়ারে দুনিয়াত ফাটাইল আদম আলাইহিস সালামর ফিরুতুন সমস্ত আদম সন্তানের আল্লাহর কুদরতে বাইর করি আল্লাহ যখন হইল আলাস্তু বিরব্বিকুম আই তোমার প্রভু তোমার মালিক নয় না ব্যাগুণ হইলাম কলু বালা অবশ্যই অনে আর প্রভু আর রব আল্লাহ ফরমাদে আদম সাক্ষিতা হ ব্যাগুণে গুণে আরে রব মানিজার আসমান জমিনের আল্লাহ সাক্ষী বানাই আজিয়ত ব্যাগুণে আরে রব স্বীকার করি সাইও দুনিয়া যাইরে আর কেয়ার রব হইবে এই সবকরুত আজিয়া যে তৌহিদ আর এই একমাত্র রব মানিবে ওয়াদা করি জ্বর এই ওয়াদারুত মত পর্যন্ত তাকিবে দুনিয়াত আল্লাহর একত্ববাদর সবক দিয়ে যুগে যুগে নবী হলে আল্লাহ ফরমাদে আই যুগে যুগে নবী রাসূল ফাটাইয়ুম আসমানে কিতাব ফাটাইয়ুম ওয়া আরসিলু ইলাইকুম রুসুলি লিয়ুযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি আল্লাহ সেই অঙ্গীকার ওয়াদাবদ্ধ জ্বর আর এই একমাত্র রব মানিয়ার জ্বর আর কেয়ারে রব ন মানিবে আর এই একমাত্র ইলাহ মাহবুদ মসজুদ মানি জ্বর দুনিয়াত আর কেয়ারে রব ইলাহ মাহবুদ বিশ্বাস নগরীবাদে এই ওয়াদাইয়ান যুগ যুগে স্মরণ করে দিবেল্লাই নবী রাসূল ফাটাইম এতাল্লাই প্রত্যেক যুগত নবীলে আই সর্বপ্রথম উম্মতের দাওয়াত দিয়ে দে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাগুনে ফরো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ বাদার কোনো উপাস্য নাই কোনো মাবুদ নাই এই সবক মত পর্যন্ত যারা ইয়ার রাইব অন্তরে বিশ্বাস রাখিব খাজে খামে আল্লাহ বাদে কোনো মাবুদ নে দিয়ানোর প্রমাণ দিব ইতারা নিশ্চিতভাবে জন্নতি হইব তারার কবর মরণ মত্তর জন্নতর বাগান হইব নবীল ব্যাগ গুণে একে সবক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমার প্রথম ফাট
প্রত্যেক নবী হই এবার অপরিবর্তিত। প্রথম পাঠ পরিবর্তন নয়, নবী পরিবর্তন হইয়ে দেয়, দ্বিতীয় পাঠ পরিবর্তন হই। আদম আলাইহিস সালাম হই লা ইলাহা ইল্লাল্লাহ, শীস আলাইহিস সালাম